আগে একটা গল্প শুনতাম, প্রায় টাইমেই অনেকেই গল্পটা বলতো। গল্পটা হচ্ছে একটা হুজুর আর চোরের গল্প। ঠিক আছে, আজকে আমি আপনাদের সাথে দুইটা গল্প শেয়ার করব। তো প্রথম গল্পটা হচ্ছে চোর আর হুজুরের। তো একদিন রাত্রে একটা চোর একটা বাসায় গেল। ঠিক আছে, ওখান থেকে চুরি টুরি করতে করতে একদম তার ভোর হয়ে গেছে। তো এখন সে গোসল করতে যাবে। তো ওই সময় একটা হুজুর, ভোর যেহেতু হয়েছে, ফজরের নামাজ পড়তে হবে, তো সেও গোসল করতে আপনার পুকুর পাড়ে গিয়েছে। তো এক সাইডে ওই পাড়ে মানে এক সাইডে পুকুরের হুজুর গোসল করতেছে, আর এক সাইডে চোর গোসল করতেছে। এখন চোর হুজুরে দেখা মনে করতেছে, আরে আমার মতো মনে হয় চুরি করে আইছে, এখন গোসল করতেছে। আর হুজুর মনে করতেছে, আহারে লোকটা সকাল সকাল আসছে, মনে হয় আমার মতো গোসল টোসল করে নামাজ পড়তে যাবে। তো আসলে যে যেমন তাকে কিন্তু সে ওইটাই মনে করে। ঠিক আছে, কিন্তু এখন আরেকটা গল্পে আসবো। এটা হলো 2024 সালের গল্প। এখন যে যেমন না, এখন আর সে তাকে তেমন মনে করতেছে না। গল্পটা বলি, হ্যাঁ, বলার আগে আমার নিজের হাসি পাচ্ছে, আবার দুঃখও লাগতেছে। তো এখন 2024 সালে নতুন করে আমাদের দেশটা স্বাধীন হয়েছে। আমরা এখন স্বাধীন দেশে, জয় বাংলা, তাই না? আচ্ছা, যাই হোক, এখন এই স্বাধীনতার পর আমাদের 2024 সালে কিন্তু বাড়িঘর পাহারা দিতে হচ্ছে। কারণ কেন? ডাকাতি হচ্ছে। চিন্তা করেন, 2024 সাল স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ ডাকাতি হচ্ছে এবং সবাইকে পাহারা দিতে হয়। তো আমাদের এলাকার একটা ঘটনা বলি, ঠিক আছে? আমাদের এলাকায় কিন্তু এখন কেউ ঘুমায় না, তাদের কারো চোখে ঘুম নেই। এলাকার যত পলাপান টলাপান আছে, ঠিক আছে, সবাই রাত হলে সকলের বাড়ি পাহারা দেয়। সবার পলাপান আসে এক জায়গায় জড়ো হয়, সাথে লাঠি থাকে, তারপরে আপনার আছে না, মানে যা যা আছে আর কি, এগুলো নিয়ে পাহারা দেয়। কারণ ডাকাতি হচ্ছে, আপনারা সবাই জানেন, বাংলাদেশে সব জায়গায় ডাকাতি হচ্ছে, সব এলাকায়। তো এখন কাহিনীটা হচ্ছে যে আমাদের এলাকার ভাইয়েরা করতেছিল, পাহারা দিচ্ছিল রাত্রে। আর ওই সময় একটা লোক আসতেছিল, তার মানে বাসের কাজ শেষ, তো সে তার বাসটা লক করে সে আমাদের ওদিক দিয়ে আসতেছিল। সেও এলাকায় থাকে, আর ভাইগুলো তো এলাকারই স্থানীয়। তো যখন সবাই পাহারা দিচ্ছিল, তারা দাঁড়াইছে, আর যখন লোকটা একা একা আসতেছে, সে দাঁড়াইছে। ঠিক আছে, লোকটা ধরতে মানে আমারই বলতে হাসিও পাচ্ছে, দুঃখ লাগতেছে। লোকটা দূর থেকে সবার হাতে লাঠি মাটি এগুলো দেখে মনে করছে ডাকাত, তাকে ধরবে। আর যারা লাঠি মাটি নিয়ে দাঁড়াইছিল, লোকটাকে একা দেখছে, তারা মনে করছে কি যে এটা ডাকাত। ঠিক আছে, লোকও মনে করছে, ও ভালো লোক মনে করছে ওইগুলা ডাকাত, ওরা মনে করছে ওই লোক ডাকাত। তো ওই লোকটা একা, ঠিক আছে। আর ওরা হলো অনেকজন, মানে হাসি পাচ্ছে ভাই, দুঃখের ভিতরে হাসি কয়জনের পায় বলেন? আমার কিন্তু পাইতেছে, আপনাদের কি পাচ্ছে? যাই হোক, তো একা লোক এতগুলো লোক দেখলে স্বাভাবিক ভয় পাবি। লোকটা দিছে খিচ্চা দৌড়, যে খিচ্চা দৌড় দিছে ওরা মনে করছে কনফার্ম এটা ডাকাত দলের একজন, ওরাও দিছে খিচ্চা দৌড়। ধরছে লোকটার ইচ্ছা মতো, দইরা ইচ্ছা মতো দিছে, বুঝছেন তো, বানাইছে। টানানির পর পরিচিত হইলো লোকটা কোনো ডাকাত না, সে কাজ করেই খায়, তার সে বাস চালায়, তার কাজ সে বাসটা লক করে বাড়ির দিকে যাচ্ছিল। ঠিক আছে, এখন দেখেন 2024 সালে আমরা কোন যুগে আছি। আমরা ভালোরেও ভালো কিনা বুঝতে পারি না, খারাপ কিনা বুঝতে পারি। এখন সবার চোখে সবাই ডাকাত, সবাই চোর। কি একটা দুনিয়া আসছে, কি স্বাধীনতা পাইছি। দোয়া করি সব যেন ঠিক হয়ে যায় এবং আগের মতো হয়ে যায়। দুঃখিত, আমি এই গল্পটা বলতে বলতে হেসে দিছি, কারণ একটা ছিল গল্প। ওই প্রথমে যে গল্প বলছে ওইটাও হয়তো সত্যি না হলে গল্প আসে না, তৈরি হয় না। আর এটা তো ভাই 2024 সালের গল্প, এটা আপনাদের সবার সাথেই ঘটতেছে, তাই না? এখন কথা হচ্ছে ডাকাতি হবে না, ডাকাতরা জানে, সবাই এখন সতর্ক হয়ে গেছে, গেলে পিটানি খাইব। কিন্তু সমস্যা হলো আমজনতা, মানে সাধারণ জনতা যারা, ঠিক আছে, তাদের তো রাতে চলাফেরা করতে হয়। সমস্যা হলো ডাকাতগুলো তো আর মাইকটা খাইবো না, খাইবো ভালো মানুষ। ঠিক আছে, হ্যাঁ হারে মারবো, পরে কি হইব দেখবো যে ডাকাইত না নিজের এলাকার লোক। কি তা কইতাম আর, শেষ আমার গল্প। জায়গা, বাই বাই। 2024 সালের স্বাধীনতা, জয় বাংলা।